হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বানি। তো আবার কিছু আপডেটস নিয়ে তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি, যেখানে ঢালিউড নিয়ে একটা বক্তব্য থাকবে, তারপর আমি শিফট করব বলিউডে। তো ভিডিওটি শেষ অবধি দেখার রিকোয়েস্ট রইল প্রত্যেককে। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ঢালিউড থেকে তুফান ফিল্ম নিয়ে কিন্তু একটা আলাদাই ক্রেজ অলরেডি ক্রিয়েট হয়ে গেছে যবে থেকে পোস্টার বেরিয়েছে। রায়ান রাফির নেক্সট কাজ, যেখানে শাকিব খানকে আমরা দেখতে পারবো, এবং এটা কিন্তু চোরকি আর আলফা আই যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে, এবং এখানে এসবিএফ এরও কিন্তু হাত আছে। যেহেতু এখানে এসবিএফ যুক্ত হয়ে গেছে, তাই জন্য ফিমেল অ্যাক্ট্রেস নিয়ে একটা অদ্ভুত কনফিউশন কিন্তু অনেকদিন ধরে ছিল। এবং দুটো নাম কিন্তু সামনে এসেছিল, ওয়ান ইজ মিমি চক্রবর্তী, আনাদার ইজ মধুমিতা সরকার। তো আপাতত কে লিড হিরোইন হচ্ছে সেটা কিন্তু ফিক্স না হলেও মিমি চক্রবর্তীর পাল্লাটা কিন্তু একটু হলেও ভারী আছে। বিকজ আমার পার্সোনালি মনে হয় মিমি চক্রবর্তী অ্যাজ অ্যান অ্যাক্টর মধুমিতা থেকে অনেক বেশি ভালো এবং ভার্সেটাইল। অ্যান্ড মিমি চক্রবর্তীর যে রেঞ্জটা আছে সেটা কিন্তু মধুমিতা সরকারের এখনো সেইভাবে হয়ে ওঠেনি। তো সেই দিক দিয়ে দেখতে গেলে মিমি চক্রবর্তী কিন্তু ইজ আ গুড চয়েস ফর তুফান, এবং তুফান ইজ আ থ্রিলার। তো সেই দিক দিয়ে দাঁড়িয়ে আমাদের মনে হয় যে মিমি চক্রবর্তীকে তারা যদি নেয়, তাহলে ইট উইল বি গুড ফর দি প্রোডাকশন হাউস অ্যাজ ওয়েল অ্যাজ দি ফিল্ম। মধুমিতা সরকারের কিন্তু আবার ফ্যান ফলোয়িং অনেক বেশি ইন বাংলাদেশ, এবং বাংলাদেশের অডিয়েন্স কেটারিংটা কিন্তু খুব ভালো হবে যদি মধুমিতা সরকারকে এখানে কাস্ট করা যায়। তো লেটস সি কে ফাইনালি সিলেক্ট হয়, সেটা অবশ্যই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট সামনেই আসবে। এবার আমি মুভ অন করছি বলিউডে। তো বলিউডে ভুলভুলাইয়া 3 নিয়ে কিন্তু বেশ একটা শোরগোল মেচে গেছে, এবং ভুলভুলাইয়া 3 শোনা যাচ্ছে সেটা কিন্তু এই বছর মানে 2024-এর দিওয়ালিতে কিন্তু রিলিজ হতে পারে, এবং মার্চ থেকে এটার শুটিং স্টার্ট হবে। তো আপাতত কার্তিক আরিয়ানের সাথে বিদ্যা বালান কিন্তু যুক্ত হচ্ছে, এটা অফিসিয়াল হয়ে গেছে। এবং যদি সবকিছু ঠিক থাকে, আমরা মাধুরী দীক্ষিতকে দেখতে পারি এই ফিল্মে অ্যাজ নিউ ঘোস্ট। ইয়েস, তোমরা একদম ঠিক শুনছো, মাধুরী দীক্ষিত কিন্তু এখানে নতুন ভূতের ভূমিকায় প্লে করতে পারে, যেটা এখনো কিন্তু আন্ডার র্যাপস আছে, মানে এখনো সেইভাবে এটাকে খোলাসা করছে না। বাট অনেক কিছু স্টাফস অলরেডি বেরিয়ে গেছে, যেখান থেকে বোঝা যাচ্ছে মাধুরী দীক্ষিত কিন্তু ফাইনালাইজ করা হয়েছে এই ফিল্মের একটা পার্ট হওয়ার জন্য। এছাড়াও কিয়ারা আডবাণী তো থাকছেই, অ্যান্ড ইউ নেভার নো, বিদ্যা বালানকে যখন কাম ব্যাক করছে, তাহলে হয়তো অক্ষয় কুমারেরও একটা স্পেশাল অ্যাপিয়ারেন্স থাকতে পারে। এটা পুরোপুরি আমার অ্যাজাম্পশন, যদি হয় তাহলে তো সোনে পে সুহাগা হবে। তো লেটস হোপ ফর দি বেস্ট, এবং এই পার্টটাও আনিস বাজমি তৈরি করছে। সো লুকিং ফরওয়ার্ড টু দিস ফ্র্যাঞ্চাইজিস থার্ড ইনস্টলমেন্ট। নেক্সট যে কাজটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডন 3। দেখো, ডন 3-তে রণবীর সিং যখন রিপ্লেস করলো শাহরুখ খানকে, সেটা নিয়ে নানা রকম মন্তব্য কিন্তু হয়েছে, এবং অনেকে এটা বলছে যে রণবীর সিং ইন্টু দি শুজ অফ শাহরুখ খান ইজ নট অ্যাট অল আ গুড চয়েস। তবে আমার মনে হয় এখনো অনেকটা টাইম পড়ে আছে। প্রথমে ফিল্মটার কিছু পোর্শন আসতে দাও, কিভাবে চলছে সেটা আমরা দেখি, তারপর আমরা জাজ করতে পারি। রণবীর সিং এজ অ্যান অ্যাক্টর কিন্তু কোনোভাবে খারাপ নয়। হ্যাঁ, শাহরুখ খানের যে সোয়াগ বা শাহরুখ খান যেভাবে ডনকে পোর্ট্রে করেছিল, সেটা কতদূর ম্যাচ করতে পারবে সেটা নিয়ে আমিও একটু ডাইসি আছি। তবে এখন থেকে এইসব নানা রকম যে কথাবার্তা বলা হচ্ছে রণবীর সিং এর চয়েসটা নিয়ে, সেটা আই থিঙ্ক একটু হলো আমাদেরকে একটু লো ডাউন করা উচিত। তবে এখন যে অ্যানাউন্সমেন্টটা টিম করেছে সেটা নিয়ে আমি খুব একটা হ্যাপি নয়। প্রিয়াঙ্কা চোপড়াকে এখানে রিপ্লেস করে দিচ্ছে। ইয়েস, প্রিয়াঙ্কা চোপড়া আর থাকছে না, শাহরুখ খানের মতো সেও ডন 3 থেকে আউট হয়ে যাচ্ছে। আপাতত শোনা যাচ্ছিল প্রিয়াঙ্কা চোপড়া রিটেন করবে, বাট না, প্রিয়াঙ্কা চোপড়াও আর থাকছে না। সেখানে চলে আসছে কিয়ারা আডবাণী। ইয়েস, কিয়ারা আডবাণীকে অনবোর্ড নেওয়া হয়েছে, এবং সে হচ্ছে নিউ ফিমেল লিড অপোজিট রণবীর সিং ইন দিস ফ্র্যাঞ্চাইজি অফ ডন। তো আমি জানি না এটা কতটা তোমাদের হজম হবে, তবে আমার কিন্তু এটা খুব একটা হজম হচ্ছে না। তো দেখা যাক মেকার্সরা কিভাবে এটাকে নিচ্ছে। তো এই 3টে আপডেট যদি তোমাদের কিছু মন্তব্য থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো, আর তোমাদের কি মনে হয় যে কে ঠিক কাস্টিং হচ্ছে, কে ভুল কাস্টিং হচ্ছে, কাকে নেওয়া উচিত, সেটা নিয়েও তোমরা কমেন্ট করতে পারো। ভিডিওটা যদি ভালো লাগে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন, স্টে টিউনড।